হ্যালো। হ্যাঁ, আশার আলো ফাউন্ডেশন থেকে বলছি। কীভাবে সাহায্য করতে পারি? হ্যালো, নমস্কার। আপনাদের স্কলারশিপ প্রোগ্রামের ব্যাপারে একটু কথা হ্যাঁ, বলতে বলুন। চাইছিলাম। কী জানতে চান? আমার মেয়ে, বয়স 9 বছর, ও চোখে দেখতে পায় না। এখানেই এই লোকাল একটা স্পেশাল চাইল্ড স্কুলে পড়ে, লিখতে পড়তে পারে, পড়াশোনায় খুব মনোযোগী। আপনাদের এই স্কলারশিপ প্রোগ্রামে যদিও কোনোভাবে আসলে একটা সুযোগ পায়। আমাদের স্কলারশিপ প্রোগ্রামটা মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়েই। স্পেশালি এবেলড চাইল্ডদের জন্য সেরকম ব্যবস্থা আমাদের নেই। আপনি ওদের মানে যারা যাদের স্পেশাল কেয়ার প্রয়োজন সেরকম কোনো সংস্থায় একবার যোগাযোগ করতে পারেন। আমার মেয়েও তো পিছিয়ে পড়া শিশুদের মধ্যেই পড়ে। আমি ছোটোখাটো কাজ করে সংসার চালাই। এই স্কলারশিপটা হলে খুব সুবিধা হতো, যদি কিছু সম্ভব হয়। না, না, আমি বুঝতে পারছি। আসলে আমাদের এনজিও ছোট, ছোট বাচ্চাদের নিয়েই কাজ করে। আমি সম্পূর্ণ সহানুভূতির সাথেই বলছি। স্পেশাল এবেলড চাইল্ডদের জন্য উপযোগী ব্যবস্থা আমাদের নেই। আসলে ওদের সাথে তো ঠিক সবার ওই ফেয়ার কম্পিটিশনটা হয় না। সহানুভূতি চাই না, শুধু সমান সুযোগ চাই। হুম, একটা সুযোগ পেলে আমার মেয়ের যোগ্যতা ঠিক প্রমাণ দিতে পারবে। মেয়েটা আসলে পড়তে চায়। উম, আমার অল্প সামর্থ্যে আম, ইচ্ছে থাকলেও বেশি কিছু করতে পারি না। চোখে দেখতে না পেলেও ও কিন্তু অনেক স্বপ্ন না, দেখে। না, আসলে আমি বুঝতে পারছি। আমাদেরও তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। কিছু নিয়মকানুন থাকে। আমি আমি তাও দেখছি। যদি কোনো ব্যবস্থা করতে পারি আমি তাও দেখছি। নিয়ম তো দরকারে বদলাতেও পারে বলুন। আসলে আমি গত বছর, তার আগের বছর, তারও আগের বছর চেষ্টা করেছিলাম। দেখছি দেখবো করে পরে আর কিছুই খবর পাইনি। তাই একটু দেখবেন। অবশ্যই আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি। কেমন? হ্যাঁ, ধন্যবাদ। তুমি না বড্ড বেশি চাপ নেই ভালো সঞ্জয় দা। আরে লোকটা আগেও ফোন করেছিল। মেয়েটা দেখতে পায় না, বলাও তো যায় না, খারাপ দেখায়। এইসব ছোট ছোট ব্যাপার নিয়ে বড় বেশি চাপ নেই ভালো তুমি। ও রুলস রেগুলেশন নেই, এর চেয়ে বেশি বলতে পারছি না, অত শত জানি না, দুঃখিত। হয়ে গেল, না তো সেই সাতকাণ্ড রামায়ণ বলে নিজে এনার্জি লস। আরও বটে। আরে সেটা না, ভদ্রলোক আগেও ফোন করেছিলেন। দেখি একবার সুজিতের সাথে কথা বলে। তুমি কি অন্য কোনো কাজ কারবার দেখছো? না মানে এনজিওর যা হাল, ফান্ড টান সবেতে তো টানাটানি। আমি চাপে থাকি আমাদের মাসের মাইনেটা হাতে পাই কিনা ঠিক করে, তুমি আমার সুজিতদাকে এসব বলবে? আর সে তো করতেই হয়, সে তো ঘুরে পড়ে তোমার আর আমার ঘাড়ে এসেই পড়বে। আবার কাগজপত্র নেই ছোটাছুটি। তুমি না একা মানুষ, এসব দেশ উদ্ধার করে পুরস্কার তিরস্কার পেলে। আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? না মানে বেশ সব কিছু তো ভালোই চলছে। বেকার ঝামেলা বাড়িয়ে সুখে থাকতে ভূতে কিলো কি খুবই দরকার? আবার এই তো আচ্ছা মুশকিলে পড়া গেল। আবার কি হলো? আরে ওই আগের মাসে সে একটা কবিতা কম্পিটিশন হয়েছিল না ম্যাগাজিনে, হুম। আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে। হুম। ওই ফার্স্ট প্রাইজ মানিটা এই নিয়ে দুবার মানি অর্ডারটা রিটার্ন চলে এলো। ঠিকানাটা ঠিক করে দেওয়া নেই হয়তো, বাচ্চাটার নাম আছে, টাইটেল নেই। সাবমিট করার সময় তো একবার দেখে নেবে, আর সাবমিশন নেওয়ার সময় একবার চেক করে নেয়নি। ফোন করেছিলে? হ্যাঁ, বহুবার। আরে কোন এক স্কুলের দিদিমণির কাছে থেকে এসেছিল নাম্বারটা, সে ফোন বাজতে না বাজতেই কেটে যাচ্ছে। ও তোমার নাম্বার ব্লক করে দিয়েছে? তুমিও না মাইরি, আর কতবার মানি অর্ডারটা পাঠাবে? না মানে একবার চেষ্টা করলে হলো না, ভগবান আবার ছেড়ে দাও। তুমি না সব বিষয়ে বড্ড হেলা ফেলা করো। আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের কম্পিটিশন, ভালো অ্যামাউন্টের একটা প্রাইজ মানি। আর যে প্রথম হয়েছে তার লেখাটা একবার পড়েছো? ওইটুকু বাচ্চা কি সুন্দর একটা কবিতা লিখেছে। হ্যাঁ, এই টাকা কটা পেলে তো সুবিধে হতে পারে ভেবে দেখেছো? না গো, অত ভাবার টাইম পাই না। আমি ভাই একবার ট্রাই করি, হলে হলো, নাহলে মনে করি যে ভগবান চাইছে যে টাকাটা আমার কাছে থাকুক।
আরে বাজে খারাপ সঞ্জয় দা, এই দিনকালে টাকাটা পড়ে দেখাচ্ছে, তোমার আমার যদি একটু কাজে লাগে তাতে খারাপ কি? যাই হোক, তুই বাবাটা যা হরিশ্চন্দ্র হ, আমি আজ উঠি, বুঝলে? সবে তো 4টে বাজলো, এখনই উঠলে? আর এ সপ্তাহে তো প্রাইস মানে ডেলিভারি রিপোর্টে জমা দিতে হবে। আরে ভালো কথা বলছি, নিজের পকেটে রেখে লিখে দাও ডেলিভার্ড, কে ভেরিফাই করতে হবে? কি বলছো তুমি? যার প্রাপ্য তার কাছে টাকাটা পৌঁছে দেওয়া তো আমার তোমার দায়িত্ব। জীবনে কারোর একটা টাকা মেরে খাইনি, একটা ছোট বাচ্চার টাকা। তাহলে করো দায়িত্ব পালন। তুমি একটা কাজ করো, তুমি বাচ্চারা খুঁজে বার করে তার হাতে গিয়ে এটা দিয়ে এসো, বুঝলে? আমি চললি। আমার সেভ চলনি, গুড লাক। শুনছেন, এটা কি পায়েলদের বাড়ি? হ্যাঁ, পায়েল আমার বোন। পায়েলের কোনো কবিতা কি কম্পিটিশনে পাঠানো হয়েছিল? তা তো জানি না, তবে আমার বোন ছড়া কবিতা লেখে, ভালো ছবিও আঁকে। স্কুলের স্যারেরা মনে হয় ওর কবিতা জমা নিয়েছিল অনেক দিন আগে। আচ্ছা, আমি আসলে কলকাতা থেকে আসছি একটা কবিতার কম্পিটিশনে প্রাইজ দিতে। তোমার বাবা মা কেউ নেই বাড়িতে? মা তো নেই, বাবা মাঠে গেছে। ডাকবো? না না, থাক তাহলে। আসলে কবিতায় পায়েলের নামের সাথেও টাইটেলটা ছিল না, আর ঠিকানাটাও বোধহয় একটু ভুল ছিল, তাই মানি অর্ডারটা বারবার ফিরে গেছে। তোমার বোনকে একটু ডেকে দেবে একবার? আচ্ছা, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে আনছি। আচ্ছা। এদিকে এসো। তোমার নাম পায়েল? কোন ক্লাসে পড়ো তুমি? আমাদের গ্রাম পাহাড়তলি কবিতাটা তুমি লিখেছো?
ও আসলে কথা বলতে পারে না। ছোটবেলায় একবার অসুখ করেছিল, গ্রামের ডাক্তার দেখেছিল। কি একটা অসুখ বলে জানো? ও শুনতে পায়, ডাকলে সাড়াও দেয়, শুধু কথা বলতে পারে না। স্কুলে যায় ও? আগে একজন দিদিমণি গ্রামের বাচ্চাদের নিয়ে বিবেকানন্দ ক্লাবে পড়াতো, তখন ওখানে যেত। এখন অনেক দিন হয়ে গেল আর পড়ায় না। গ্রামের স্কুলে? ওখানে তো ভর্তি নেয়নি। বাহ, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো, খুব সুন্দর কবিতাও লেখো। এসো এদিকে। তুমি কবিতা কম্পিটিশনে ফার্স্ট হয়েছো, এই তোমার পুরস্কার। এটা ফার্স্ট প্রাইজের পুরস্কার। এতে কিছু টাকা আছে, আশা করি কাজে লাগবে। আর এইটা আমার ফোন নাম্বার। শহরে কিছু এনজিও আছে, অর্গানাইজেশন আছে, আমি চেষ্টা করব পায়েলের চিকিৎসা ব্যাপারে আর পড়াশোনার ব্যাপারে কিছু সাহায্য করবা। বাবা ফিরলে অবশ্যই বলো আমার সাথে একবার যোগাযোগ করতে, কেমন? আসছি আজকে। পায়েল, টাটা, আসছি। হ্যাঁ, তুমি খুব সুন্দর সুন্দর ছবি আঁকো আর খুব সুন্দর সুন্দর কবিতা লেখো, ঠিক আছে? টাটা, আসছি। একদিন আমিও পাখির মতো উড়ব আকাশে, উড়ে উড়ে গান করব গ্রামের বাতাসে। আমি যাব অনেক দূরে, যাব হাওয়ায় ভেসে ভেসে, পড়লে মনে আমার কথা, আবার এসো আমার দেশে। হ্যালো, আশা আলো ফাউন্ডেশন থেকে বলছিলাম। আপনি কিছুদিন আগে ফোন করেছিলেন আপনার মেয়ে স্কলারশিপের ব্যাপারে। হ্যাঁ, এর মধ্যে একদিন এসে আপনি দেখা করুন আমার সাথে।